আসো আসো। সেই ডিম হয়েছে, গড়িয়ে দেবো শাক দিয়ে, একটু শাক ধরে ধরে খাও। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ট্রেন ট্রেন ওই যে আমাদের ট্রেনটা আসবে। তুমি কেমন করে বাজাচ্ছ? এমন করে বাজাও, লোক দেখছে। তো আগামীকাল আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তার জন্য আমি আর বোন মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন শপিংয়ে। ট্রেন কোথায়? ওই যে আমাদের ট্রেনটা আসছে তো। আমার ট্রেন কেমন করে পু চিক 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 চিক। বাচ্চাদের নিজের হাতে খাওয়ানো শেখানো যেরকম অনেক সুবিধাও আছে, অনেক অসুবিধাও আছে, কারণ প্রচুর নোংরা হয়। তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। মা খাইয়ে দিই, মা একটু হেল্প করুক তোমাকে। নাও মা। অতটাও সোজা নয়, তাই না মা? তুমি হাত দিয়ে খাচ্ছ, খুব সুন্দর, খাও, খুব সুন্দর হচ্ছে। আমার সোনা কি খাচ্ছে? আমার সোনা কি খাচ্ছে? পোলাও। আমি একটু খাইয়ে দেব? খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, আমি খাবো। থ্যাংক ইউ। খাও মা, খাও, তুমি খাও। আমি খাবো, আমি খাবো, তুমি খাও। অনেক টেস্টি। দাদা। দাদা, তুমি এটা খাও। আম, আম ম্যাঙ্গো কোথায়? এই যে, হ্যাঁ, তারপর ব্যানানা কলা কোথায়? কলা। কলা, এই যে কলা। কই কলা? কলা, 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 কলা। এই যে অরেঞ্জ, কমলা লেবু, ওয়াটারমেলন, তরমুজ। যে মায়েরা সারাদিন বাচ্চা নিয়ে একা থাকে তারাই একমাত্র আমার ব্যাপারটা বুঝবে। তো এখন হচ্ছে আমাদের ঘুমানোর টাইম, আমরা চলে এসেছি আমাদের বেডে। পেঁপে, পেঁপে, হ্যাঁ, পেঁপে, আঙ্গুর, এই যে আঙ্গুর, গ্রেপস। এই যে বল 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 নাও, বল নাও, বল নাও, বলটা নাও, বলটা আমাকে দাও, বলটা আমাকে দাও। ইয়ে, এই নাও। আমার মাম্মা কিন্তু একেবারে গোল দিয়ে দিয়েছে। আর এই মুহূর্তগুলো আমি খুলবো, আচ্ছা খুলে দিই। আমি ভীষণ ভীষণভাবে চাই যে এই মুহূর্তগুলো আমার মেমোরিতে থেকে যাক। তার জন্য আমি অনেক দিন পরে হলেও ভিডিও ছাড়ি। আর এই কথাগুলো আমার বলার একটাই কারণ, যে আমার সমস্যাগুলো আমি জানাচ্ছি যে কেন আমার ভিডিও আসতে এত দেরি হয়। যেহেতু আমার সোনাকে স্ক্রিন ফ্রি রাখি, তো আমি ফোনটা ধরলেও আমার কাছেই আসে। ও যেহেতু সবসময় আমার কাছেই থাকে, তো আমার কাছে তো আসবেই, এটা স্বাভাবিক। তো ওকে অন্য কিছুতে ব্যস্ত রেখে অনেক কষ্ট করে আর কি আমাকে ভিডিও ছাড়তে হয়, তার জন্যই এত দেরি হয়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি যে আমরা আজকে কোথায় এসেছি। আজকে এসেছি আমার মামা বাড়ি। আমার দিদির ছেলের আজকে মুখে প্রসাদ, মানে ও প্রথমবারের জন্য সব কিছু টেস্ট করবে। তো দেখো আমাদের বাবুর রিয়াকশানটা দেখো মুখে নেওয়ার পরে। পৌঁছাতে পৌঁছাতে ওই দুপুর হয়ে গেছিলো। আর আমরা হচ্ছে যেহেতু আবার রাত্রেই বেরোবো, মানে ফিরবো, তো তার জন্য আমরা দেখো তাড়াতাড়ি আবার রেডি হয়ে সবাই চলে এসেছি। আর আমার মাম্মাকে না বাইরে নিয়ে গেলে অনেক প্রবলেম হয়, বিশেষ করে খাওয়া দাওয়ার, কি খাওয়াবো না খাওয়াবো এটাই একটা বড় সমস্যা। তো এখান থেকে আমি ওকে একটু দই বড়া টেস্ট করাচ্ছিলাম, কারণ আমার মনে হলো দই বড়াটাই একটু হেলদি হবে, তাই আর কি। আর আমি কিন্তু আজকে শাড়ি পরেছি, আর অনেক দিন পরে শাড়ি পরলে না আমার কাছে একটু স্পেশালি মনে হয়, কারণ আমার শাড়ি পরা একদমই হয় না, খুব রেয়ার আমি শাড়ি পরি। বাইরে গেলে আরেকটা কমন প্রবলেম আমার পড়তে হয়, এই যে মানে ও যেটা দেখে সেটা খেতে চায়, আর সবাই ওকে খাওয়াতে যায়। আমি মানে সবাইকে না করে বোঝাতে পারি না যে আমি ওকে এখন এইসব জিনিস খাওয়াই না আর কি। যাই হোক, আমাদের ইভানবাবু কিন্তু রেডি হয়ে চলে এসেছে কেক কাটিং করার জন্যে। আর মাম্মা, দই বড়া খেয়েছো?
তোমার সাথে দাঁড়াও, একটা ছবি তুলি সবাই। মাম্মা এই কেক কাটা মাম্মা ঘোড়ো 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 এই যে এই যে এই যে এই যে এই যে মা মাম্মা ও জল খেয়ে যাচ্ছে। ওদি আসো আমরা একটা সেলফি তুলি। জানো তো ফ্যামিলিতে এরকম অনুষ্ঠান মাঝে মাঝে না হলে মনে হয় সবার সঙ্গে দেখা হয় না আর কি এরকম, কারণ একটা অনুষ্ঠানে হচ্ছে সবাই নিজেদের মানুষগুলো যায়, সবার সঙ্গে সবার দেখা হয়। এই যে আমার বড়দি, এই যে মা, আচ্ছা ঠিক আছে শোনা। তো সবার সঙ্গে আমি ভাবলাম চলো সবাইকে একটু আমার ভিডিওতে রাখি যাতে পরে সবাই থাকে। এই সবার সঙ্গে এই যে দেখা, আবার কবে সবার সঙ্গে দেখা হবে তার কোনো ঠিক নেই। কোথায় চলবো মা, কোথায় চলবো? তোমরা বুঝতেই পারছো যে আমার সঙ্গে আমার সোনা এখনো রয়েছে, আর ও হচ্ছে এখন বাইরে যাওয়ার জন্য ব্যস্ত। যাবো মা, খুলবো খুলবো সোনা। মা হওয়া কি মুখের কথা? মা হওয়া সত্যি মুখের কথা নয়। আর যেহেতু সারাদিন একটা মা যখন একটা বাচ্চাকে একা রাখে তখন তো আরোই না। তো কি বলো তো, মা হওয়ার পরে না নিজেকে আমি অনেক ইমপ্রুভ করেছি। রাগ যে আমার হয় না তা না, মানে মাঝে মাঝে এমন রাগ হয় কি বলবো, কিন্তু নিজেকে অনেকটা কন্ট্রোল করা শিখেছি। সোনামার উপর কখনো আমি ওর পর যদি রাগ হয় তো ওকে আমি কিছু বলি না, কারণ ও তো একটা ছোট বাচ্চা। ও কি মানে ওর পর রাগ হওয়ার মতো কিছু নেই, তবুও মাঝে মাঝে রাগ হয়ে যায়। তো নিজেকে বোঝাই যে আমি কার উপর রাগ হচ্ছি। যাই হোক, সোনামার উপর আমি কখনোই কিছু দেখাই না। আর নিজেকে এতটা ইমপ্রুভ করেছি যে ভবিষ্যতেও আমি কখনো সোনামার উপর রাগ দেখাবো না। যদি রাগ হয় তবুও আমি রাগ দেখাবো না। তো এটা হচ্ছে আমার নিজেকে দেওয়া নিজের প্রতিশ্রুতি। দেখা যাক কি হয়। এখন আমরা খেতে যাব, তো ভাবলাম চলো তার আগে আমরা সব বোনেরা এক ফ্রেমে আসি। এই যে আমার মাসির 2 মেয়ে, এখানে রয়েছে আমরা 6 বোন, আমার মামার 2 মেয়ে আর আমরা 4 জন। তো চলো সবার সঙ্গে ফটো তোলা আমাদের শেষ, এখন আমরা চলে এসেছি খেতে, কারণ ওই যে বাড়ি যেতে হবে, তারা আছে তার জন্যই আর কি। প্রথমেই আমি প্লেট সাজিয়ে অনেক কিছু নিয়ে এসেছি, আর এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এই যে সবার খাওয়া দাওয়াই কমপ্লিট, আমরা এক টেবিলেই বসে পড়েছিলাম আমরা সবাই, কারণ বেরোবো। সবার সঙ্গে দেখা হলো, অনেক মজা হলো, আর এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। কত বড় মাছ বেঁধেছে! কি করেছো তুমি? সকালবেলায় উঠেই দাদা হচ্ছে পুকুরে জাল ফেলেছে, আর কত বড় একটা কাতলা মাছ বেঁধেছে দেখো। আর আমাদের পুকুরের মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, বিশেষ করে কই মাছগুলো অনেক বড় বড় হয়েছে। আর আজকে একটা স্পেশাল মেনু হবে। মাছ বেঁধেছে বাবা, কইটা কি বড় কই! এটাও কই? ওরে বাবা, না কই হাইব্রিড কই, এর থেকেও বড়। সব মাছ বেঁধে গেছে। এটা কি? লাউ শাক অনেক ভালো খায়। আজকে হচ্ছে আমাদের কই মাছ, লাউয়ের পাতায় কই মাছ, পদ্ম পাতায় খেতে হবে।
মাছটা দে তো। দেখ একা একা হাত দিয়ে খাচ্ছে। ও একা একাই নিয়ে খাচ্ছে দেখ। নিমন্ত্রণ করার পাতায় পদ্ম পাতায় একা খেতে হয়, সবাই মিলে খাচ্ছি। পাতা কাটবো না পাতা খুলবো বলো? পাতা খুলে দেওয়া হ্যাঁ খাবে না, শাক দিয়ে খাবে। হাত দিয়ে খাও, হাত দিয়ে শাক দাও, শাক দাও, একটু শাক দাও, এদিকে একটু দিয়ে দাও। বাবা ও তো শাক ভালো খায়। লাউ শাক অনেক ভালো। ও মাম, মাম খাও খাও, বুনু খাচ্ছে। তুমি খাচ্ছ? ওই দেখো পদ্ম পাতা একা খেতে হয়। খাও খাও আরো কিছু দেবো তো। খাও খাও। আচ্ছা একবার দুবার খেয়ে নাও, আমি দিচ্ছি। একবার দুবার খেয়ে নাও, নাও। এই যে শাক বুনু দিয়ে। খাচ্ছে, তাহলে ওই দেখো বুনু হাতে এটা খাচ্ছে। লাউ পাতা, এটা লাউ পাতা রোকা। এই বাবা, ও এতে এ গরম না, গরম মা, গরম আসতে। ওই দেখো বুনু হাতে খাচ্ছে, দাদা খেয়ে নাও, খাও, আরাম করো। দেবো, তোমাকে দেবে। দেখো বুনু কি সুন্দর একা একা খাচ্ছে, দেখেছো? লাউ পাতা এটা। হ্যাঁ নিলে তাহলে আমি কি করবো? এই অন্ত পাতায় লাউ পাতা দিয়ে খাবো। গড়িয়ে দেবো শাক দিয়ে। একটু শাক ধরে ধরে খাও। মাম তুমি খাচ্ছ? খাচ্ছ? খাও। পদ্ম পাতায় খাচ্ছ? দেখি পাপা কিসে খাচ্ছে। পাপাও তো পদ্ম পাতায় খাচ্ছে। দেখি দাদা। মাছ, এই মশলা বাটা তাই তো? ওয়াও, বড় বড় কই মাছ। বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় বড় কই মাছ। মামি ভালো খাচ্ছে। ভালো খাও মা, খাও। এটা খাও, এটা খাও। হ্যাঁ দিদি ওই পাশ থেকে বেছে বেছে দিচ্ছে। ছড়িয়ে দেবো, কি দেবো বাবা, ছড়িয়ে? ও সেই ডিম হয়েছে না কই মাছের। ওটা খেলার জন্য আমি মোটরসাইকেল। এই যে আমাদের গাছ, লিচু গাছে দেখো কত লিচু, কিন্তু দুঃখের বিষয় পাড়ার লোক নেই। ওই যে কত লিচু, বোঝা যাচ্ছে। হ্যাঁ পেকে গেছে লিচুগুলো, কিন্তু আর 2 দিন থাকলে আরো বেশি মিষ্টি হবে। বৃষ্টি হয়নি তো বেশি। পাড়ায় না, ওরকম আস্তে আস্তে নষ্ট করতে হয়।